কাল কিয়ামতের দিন জান্নাত থেকে বঞ্চিত হবে যারা কিনা মানুষের উপকার করে ঠিক, কিন্তু উপকার করে মানুষের খোটা দেয়। এরকম মানুষ আছে না? উপকার করে ঠিক একজনের, তবে সে তার স্বার্থকে হাসিল করে, যে না আজকে আমি তোমার উপকার করলাম, আরেকদিন তুমি আমার এই কাজটা করে দিবা। এরকম যারা স্বার্থের জন্য মানুষের উপকার করে, তারা কি প্রকৃতপক্ষে উপকার করার সওয়াবটুকু পাবে? পাবে না। বরং দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের উপকার করেন আল্লাহর জন্য, আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কিনা দুনিয়াতে কোনো মানুষকে বিপদ থেকে উদ্ধার করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আখিরাতে হাসরের ময়দানে বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তবে কথা হচ্ছে আপনাকে উপকারটা করতে হবে নিঃস্বার্থভাবে, একমাত্র আল্লাহর জন্য। এখন আপনি উপকার করলেন, কিন্তু আপনার যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে, আল্লাহ পাক নিজে বলেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, যে বান্দা দুনিয়াতে মানুষের উপকার করো, সদকা করো, দান করো, কিন্তু পরবর্তীতে মানুষের খোটা দিয়ে, মানুষরে কষ্ট দিয়ে তুমি তোমার এই দানের সওয়াবটুকু নষ্ট করিও না। কথা কি বুঝে আসছে? তো সুতরাং প্রিয় ভাইরা আমার, যারা আমরা দুনিয়াতে আজকে ভালো কাজ করি, ভালো কাজ করে এরকম মানুষের অভাব নাই, কিন্তু নিজের কিছু খারাপ আমলের কারণে ভালো কাজের সওয়াবটুকু নষ্ট হয়। একটা মানুষ আপনার ঘরে মেহমান হয়ে আসছে, ভালো কথা, আপনি তার জন্য মেহমানদারি করছেন, বিশাল আয়োজন করছেন। এখন আমরা মেহমানদারি করি ঠিক, কিন্তু মেহমান যাওয়ার পরে, মেহমান আসছে, মেহমান এত পরিমাণে খাইছে, মেহমান আসার সময় কি নিয়ে আসছে, এই যে সমালোচনাগুলো করলাম, মেহমানদারি করে আমি যে সওয়াবটুকু পাইছিলাম, মেহমান যাওয়ার পরে সমালোচনা করে আমি আমার সব সওয়াবগুলোকে নষ্ট করে ফেললাম। ঠিক কিনা বলেন? এই বাস্তবতা আজকে আমাদের সমাজে আছে। সুতরাং ভালো কাজ মানুষ করে ঠিক, কিন্তু ভালো কাজের পরে গিয়ে মানুষ এমন একটা খারাপ কাজ করে যে খারাপ কাজের কারণে তার সওয়াবের আমলটুকু নষ্ট হয়ে যায়। অনেক মানুষ আমি দেখছি অনেক জায়গায়, অনেক মসজিদে, আমাদের এলাকায় নাই, প্রভাবশালী মানুষ বলে যে হুজুর মসজিদে আমি একটা এসি লাগাই দিব, মসজিদে আমি টাইলস করে দিব। হ্যাঁ দেন, ভালো কথা, আপনি সওয়াব পাবেন। তবে হুজুর একটা কাজ করতে হবে, সেটা কি, যে প্রথম কাতারে আমার জন্য একটা জায়নামাজ রাখবে। এরকম কিছু পাবলিক আছে না? টাকার গরমে আগের কাতার দখল করতে চায়, ঠিক কিনা? অথচ মসজিদের আগের কাতার এটা কোনো ব্যক্তির জন্য বরাদ্দ থাকবে না। মসজিদের আগের কাতার যে আগে আসবে, সে গরিব হোক আর ধনী হোক, রিক্সাওয়ালা হোক, ভ্যান চালক হোক, যে আগে আসবে সে আগে বসবে। ঠিক কিনা? আপনি মসজিদে আসছেন, ভালো কথা, আপনি যদি দেখেন যে সামনের কাতার ফাঁকা আছে, আপনি আগে আসেন, অসুবিধা নাই, কিন্তু আপনার জন্য আমি স্পেশাল করে জায়গা রাখবো, এটা আমার পক্ষে সম্ভব না। কথা বুঝেন নাই? মসজিদে একটা এসি লাগাই দিয়ে মসজিদের আগের কাতার দখল করে, আমি বলি আপনি এসি আপনি খুলে নিয়ে যান, আপনি এসি আমার লাগবে না। সুতরাং মানুষের উপকার করবেন, দান খয়রাত করবেন, কিন্তু এর দ্বারা যদি আপনার কোনো পার্থিব উদ্দেশ্য থাকে, দুনিয়াবি যদি কোনো স্বার্থ হাসিল করা যদি আপনার উদ্দেশ্য থাকে, মানুষকে যদি খোটা দেওয়াটা উদ্দেশ্য থাকে, এরকম দান সদকা করে যারা মানুষকে খোটা দিবে, আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ পাঠ করেন।